আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জিলহজ মাসের বরকতময় দিনগুলোতে আমাদেরকে নেক হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন। শুকরান, আলহামদুলিল্লাহ। আজকে কুরবানির গোশত বন্টন নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জেনে রাখা দরকার, কোরবানি মূলত চার ধরনের: ওয়াজিব কোরবানি, ওসিয়তের কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি। ওয়াজিব কোরবানি এবং মান্নতের কোরবানি, এই দুটো কোরবানির গোশত নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে এবং অন্যদেরকেও দিতে পারবে। কিন্তু মান্নত এবং ওসিয়তের যে কোরবানি আছে, এই দুটো কোরবানির নিজেও খেতে পারবে না গোশত, ধনী আত্মীয় স্বজনকে দিতে পারবে না। এগুলোর গোশত সম্পূর্ণ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে অনুমান করে বন্টন করা যাবে না। একাধিক শরিক যদি হয় তখন অনুমান করে বন্টন করা জায়েজ নেই। যদি এমনটা মনে হয় যে শরিকানায় যারা রয়েছেন তারা রাজি থাকবেন বা তারা নারাজ হবেন না, তারপরেও অনুমান করে কোরবানির গোশত বন্টন করা যাবে না, এটা নিষেধ। আমরা বন্টনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা পরিশ্রম করে, যারা এখানে কাজ করেন, তাদেরকে এই বন্টনের গোশত থেকে দিয়ে তাদের দাবি আমরা ছাড়িয়ে নিতে চাই, এটাও ঠিক নয়। তো অনেক সময় এমনটা কোনো কোনো জায়গায় হয় যেখানে একই মহল্লার মধ্যে হিন্দুরাও বসবাস করে, আর কিছু হিন্দু ভাই আছে যারা মুসলমানদের সাথে এই কাজে অংশগ্রহণ করে বা সহযোগিতা করে। সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি গোশতটা কিছু হিন্দু ভাইকে দিয়ে দিই বা অন্য ধর্মের লোকদেরকে দিয়ে দিই, তাহলে এটা দিতে পারে, কিন্তু এটা কোরবানির সম্মানার্থে না দেওয়াই উচিত। তো কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে আমি গোশত যে বন্টন করছি সেক্ষেত্রে আমার শরীয়ত আমাকে কিভাবে বন্টন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকেই শরীয়তের সীমার ভিতরে থেকে কোরবানির গোশতকে বন্টন করার তৌফিক দান করুন, আমিন।